আজ তৈরি করে দেখাচ্ছি ভাপা কিশমিশ রুটি। এটা মূলত তৈরি করেছি আমি বিশেষ একটা শাক দিয়ে, যে শাকটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ডায়াবেটিস, হাই প্রেশার, রক্তে ব্লাড সুগার যাদের আছে একদম কন্ট্রোল করবে। সেই শাকটা দিয়ে এই ভাপা রুটিটা, কিশমিশ রুটিটা তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা বাইরে থেকে কিনতে কিন্তু আমাদের অনেক টাকা লাগে, অনেক টাকা দিয়ে কিনতে হয়। আর এটা যদি ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই। আর এই শাকটা হচ্ছে সজনে শাক। সজনে শাকের উপকারিতা সম্বন্ধে কার না জানা, সবারই জানা আছে। এই রুটিটা, এই মানে সজনে পাতাটা দিয়েই কিন্তু আমি এই রুটিটা বানাচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি। চাইলে তোমরা বাসায় এটা করে নিজেরা খেতে পারো। আর বয়োজ্যেষ্ঠ যারা আছে বাসায় তাদের কিন্তু খাওয়াতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো, বিশেষ উপকার। সজনে পাতা প্রথমে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটু ভাপানো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার রুটিটা করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি এখানে। ডিমটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর ডিমের সাথে কিছু উপকরণ মিক্সড করব। এখানে আমি দিয়ে দেব চিনি, এখানে 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর তেল দিয়ে দিলাম 1/4 কাপ, আর একটু দেবো আমি, হাফ কাপের কাছাকাছি তেল যাবে এখানে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে ইস্টটা দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি ফেটানোর দরকারও নেই, একা এটা গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই সজনে পাতাটা ব্লেন্ড করে যে রাখলাম ওটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে প্রথমে আমি 2 কাপ দিলাম, তারপর আরেকটু মনে হচ্ছে লাগবে, যেটুক লাগে দেব। নরম একটা খামির তৈরি হবে, কিন্তু মানে খুব শক্ত করে খামিরটা করা যাবে না। ব্রেডের যে কোনো খামিরই কিন্তু একটু নরম করে করতে হয়, এটা তো জানো তোমরা। এবার দেখো এই যে প্রয়োজন মতো আমি পানি দিয়ে দেবো, এখানে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এই মানে এটা করে নেব, খামিরটা করে নেব। খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। চাইলে তোমরা এভাবে খেতে পারো। খুবই উপকারী একটা শাক দিয়ে কিন্তু এই ব্রেডটা তৈরি করেছি, স্টিম করা, তাও আবার। এরকমভাবে যতটুকু ময়দা লাগে নিয়ে এই যে এরকম নরম একটা খামির আমি করে নিলাম। এবার উপরে একটু তেল দিয়ে তারপর ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি, ঢেকে রাখছি। এবার দেখো এই যে আধ ঘন্টা পর একদম মানে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এরকমভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে তারপরে যে বেলুন পিড়েতে একটু ছড়িয়ে নিতে হবে আর কি। 1 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি পরিমাণ একটা রুটি করে নিতে হবে। তারপরে যে একটু ডিজাইনের জন্য এভাবে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। আর এই খামিরটা দিয়ে কিন্তু তোমরা বন রুটি বানাতে পারবে বা স্যান্ডউইচ, ব্রেডও বানাতে পারবে, সমস্যা নেই। আমি যেভাবে কিশমিশ, মোরব্বা দিয়েছি, চেরি দিয়েছি, চাইলে তোমরা এখানে খেজুর দিতে পারো বা যে কোনো সুজির হালুয়া এখানে রান্না করে বা নারকেলের পুর দিয়ে বা তোমরা যে কোনো ঝাল আইটেম, ধর যে মাংসের পুর দিয়ে বা আলু সিদ্ধ করে আলু মাখা দিয়ে বা সবজি করে দিলে, যেরকমভাবে একটা পুর হলেই হলো, দিলে ঝাল খেতে চাইলে ঝাল দিয়ে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো কিন্তু। আর বাচ্চাদের জন্য হলে একটু মিষ্টি দিয়ে বানালে। এই তো মানে এরকমভাবে বানিয়ে তারপরে যে লেখালেখির একটা কাগজের উপরে আমি রেখে দিচ্ছি। এই লেখালেখির কাগজটাই স্টিমারে দিয়ে দেব, সরাসরি যাতে ভাপটা না লাগে, এই জন্য আমি এই কাগজটা দিয়ে দিলাম। এখন দেখো ঢেকে রাখবো এখানে 10-15 মিনিট, একটু ফুলে উঠুক, তারপর স্টিম করতে দেব। এই তো 10 মিনিট পর দেখো অনেকটাই ফুলে উঠেছে। এখন একটা ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমের মধ্যে কিন্তু কিছুই দেয়নি, শুধু একটা কুসুম সুন্দর করে ব্রাশ দিয়ে, এরকম ব্রাশ করে দিলে গ্লেজি হবে। এটা যখন তৈরি হয়ে যাবে ব্রেডটা, তখন উপরে অনেক সুন্দর চকচকে গ্লেজি একটা ভাব আসবে। আর উপরে একটু তিল দিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবং 12 মিনিট লেগেছে আমার চুলায়, খুব বেশি সময় লাগবে না কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবে যে হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করে নামাবে। দেখো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা সফট, এত সফট হয়েছে এটা। আর খেতে যে মাশাআল্লাহ কি মজা হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু এটা। দেখো এটা ঝাল বা মিষ্টি যে কোনো আইটেম দিয়ে এটা বানিয়ে খেতে পারো, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এটা। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পেজটাকে ফলো করতে ভুলো না।